হে পুরুষ, বেশ্যার দরজায় তুমি খুব আস্তে করে টোকা দিয়ে সদর্পে খরচ করে এসেছ বিশ্বাস। বাবা হয়ে রাতে ঘরে ফিরে পুত্রের কপালে চুমু খেয়েছ অতি আদরে। স্ত্রীর পাশে শুয়ে বন্ধুর চরিত্রহীন হবার গল্প শুনিয়েছ আয়েসে। প্রকারান্তে নিজেকে সাধু প্রমাণের চেষ্টা। স্ত্রীর মতামতের অপেক্ষা না করে ভরপুর চোখে তাকিয়ে বলেছিলে, বলো তো বউ, মানুষ কেন এগুলো করে, কিভাবে পারে? অগাধ বিশ্বাস নিয়ে স্ত্রী বলল, মানুষ যখন অমানুষ হয় তখনই কেবল সম্ভব। পুরুষ, তুমি অন্যের স্ত্রীর বুক থেকে সরিয়ে নিলে আঁচল, সুনিপুণ ভঙ্গিতে তুলনা করে চললে শরীরের বিভিন্ন অঙ্গের বর্ণনা। তোমার স্ত্রী বুঝতেও পারল না যে তোমার ঠোঁটে অসংখ্যবার বেচাকেনা হয়ে গিয়েছে সহস্র চুমু। বাড়ির কাজের মেয়েটিকে যেদিন 200 টাকা অতিরিক্ত দিয়েছিলে, সেদিন মেয়েটি খুব খুশি হয়েছিল। তোমার মধ্যে দেখেছিল পিতার ছায়া। অথচ তোমারই দেওয়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমোনো স্ত্রীর পাশ থেকে তুমি চুপি চুপি উঠে পড়লে ওই মেয়েটির উপর। অসহায় কাজের মেয়েটি চিৎকারও করতে পারেনি ঠিক মতো। 200 টাকার চাপটা সেদিন বোধহয় একটু বেশিই দিয়েছিলে তাকে। পরদিন থেকে মেয়েটি কাজে আসেনি আর। এর পরদিন স্ত্রীর সাথে কাজের মেয়ে প্রসঙ্গ আসতেই পুরুষ তুমি বললে, কাজের মেয়েদের বিশ্বাস নেই, ভালো করে দেখো তো জিনিসপত্র সব আছে কি না। স্ত্রী বলল, তা ঠিক। গত সপ্তাহে অফিসের ট্যুর বলে মহিলা কলিগকে নিয়ে কক্সবাজারে কাটিয়ে এলে সুন্দর সময়। ফেরার সময় স্ত্রী আর সন্তানকে ভোলাতে ওদের জন্য গিফট কিনতেও ভুলোনি। নিজের মন ঠিকই জানে তুমি হারিয়েছ বিশ্বাস, আর এই অমূল্য সম্পদ হারিয়ে পুরুষ তুমি হয়েছ চরিত্রহীন। তাতে কি, কেউ তো জানে না। একদিন তোমার এক বন্ধু তোমার খোঁজে ফোন দিয়েছিল তোমার স্ত্রীকে, আর তখনই তোমার বন্ধুর মধ্যেও নিজের ছায়াটা দেখতে পেলে একইভাবে। পুরুষ, তুমিও তখন ভুল বুঝলে নিজের সতীসাধ্যী স্ত্রীকে। সাথে সাথেই তুমি তোমার স্ত্রীকে বললে, হবেই তো, তোদের কি নতুন নতুন না হলে চলে? কবে থেকে চলছে এসব? স্ত্রীকে অভিযুক্ত করতে তোমার একটু দ্বিধা হয়নি, কারণ তুমি জানো তুমি নিজেই অবিশ্বাসী এবং চরিত্রহীন। অথচ তোমার ওই বন্ধুটিও তোমারই মতো, তাই খুব সহজেই 2 2 4 মিলিয়ে ফেললে। পুরুষ, তুমি বুঝতেই পারছো না, নিজেকে ডুবিয়ে রেখেছ নিকোষ কালো অন্ধকারে। তুমি যা করছো তা যত গোপনেই করো না কেন, সেটা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে তোমার সৃষ্টিকর্তার কাছে। তোমার প্রতিটি ভালো এবং খারাপ কাজগুলো প্রকাশ হবে একদিন, এবং সেদিন তুমি এর প্রতিদানও পাবে। হে পুরুষ, তুমি আলোকিত করো নিজেকে, তাহলেই আলোকিত হবে তোমার পরিবার, গোটা সমাজ, গোটা দেশ তথা গোটা বিশ্ব।